হ্যাপি বার্থডে টু ইউ। বহু বছর আগে যদি এই ডেটটা না আসতো তাহলে হয়তো আজকের এই দিনটা আমার হয়তো দেখা হতো না। তাই আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর আজকে যেই মানুষটার জন্মদিন সেই মানুষটাকে নিয়ে আমি যতই বলি না কেন সবটাই কম বলা হবে। হয়তো অনেক কিছু বলেও না বলা রয়েই যাবে কিছু না কিছু। বাজার থেকে না দু রকমের মাছ নিয়ে এসেছিলাম, একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে একটুখানি বড় সাইজের চারাপোনা। এটাকে চারাপোনা বলা যায় না, একদম ছোট ছোট পুঁটি। কি ফ্রিতে পেয়েছো? ফ্রিতে কি কেউ দেয় গো? ফ্রিতে শুধু মানুষ জ্ঞানটাই দেবে, তাও এখন দেয় না। ভালো জ্ঞানটা দেবে না, খারাপ জ্ঞানটা দেবে। আচ্ছা তোমরাই বলো, আমি কি কিছু ভুল বললাম? এখনকার দিনে বলো তো কে ফ্রিতে কোন জিনিসটা দেয়? জ্ঞানটাও কিন্তু দেবে না ফ্রিতে, একমাত্র ফ্রিতে কিন্তু খারাপ বুদ্ধি, কুবুদ্ধি এইগুলোই ফ্রিতে পাওয়া যায়। এখন কি আর সেই দিনকাল আছে যেই দিনকালে মানুষ মানুষের ভালো চাইবে, মানুষ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বে? সেই সব সত্যি কথা বলতে আগেকার দিনে একটু আধটু যদিও বা ছিল, এখনকার খুবই কম সম মানুষ যেটা ভালো দেখে ভালোটা লাগবে বা পছন্দ করবে। আর এখন দেখো মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, গোটা গোটাই মাছগুলো নিয়ে এসেছিল আর আমি একটু গায়ে কাট লাগিয়ে নিচ্ছি। প্রীতম আমাকে দেখে বলছে এইগুলো না একটুখানি ভালো করে রান্না করবি। আগের দিনকে না আমি একটু সর্ষে বাটা, আমি না খুব কম সর্ষে বাটা দিয়ে রান্না করি, তো ওই সর্ষে বাটা দিয়ে মাছটা করেছিলাম, তো ওর খুব পছন্দ হয়েছিল। তো আমাকে বলল আমাকে একটু মাছের এইভাবে সর্ষে করে দিবি। ও না মাছের সর্ষে না খেতোই না জানো, হঠাৎ করে মায়ের হাতে একদিন খেলো, খাওয়ার পর বলছে মাছের সর্ষেটা বেশ ভালো, ওইভাবে বানাবি। এবার মা তো একটু বেশি করে রসুন দিয়ে বানায়, খুব ভালো খেতে হয় টেস্টটা জানো তো। এইদিকে না ভাতটাও বসিয়ে দিলাম। আজকে 3 রকমের রান্না হবে। আসলে আমাদের এই জিমে ঢোকার পর না এত রকমের রান্না হয় না, যে কোনো একটা হেভি প্রোটিন খাবার হয় আর তার সাথে একটা যে কোনো ননভেজ আইটেম থাকে। ওল আর আলুটাকে না একদম হালকা করে সেদ্ধ করব, বেশি সেদ্ধ করে নিলে কষিয়ে রান্না করা যাবে না, মানে একটুখানি ভেজে ভুজে কষিয়ে খুব গলে যাবে। তো এখানে আমি একটু তেলটার মধ্যে ওলটা একটুখানি হালকা ভেজে নিচ্ছি। প্রথমে দেখলে একটুখানি হালকা একদম গরম জলে আমি সেদ্ধ করে নিলাম। এবার ওলটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি তুলে নেব। এটা না করতেও পারো, যেহেতু প্রীতমকে আজ প্রথম খাওয়াবো এটা, তো সেই কারণে আমি ভাবলাম একটু ভালো করে করে খাওয়াই যাতে বুঝতে না পারে আর হাত চেটে খায়। আর অনেস্টলি বলছি এত ভালো খেয়েছিল ও পুরো তরকারিটাই বলতে পারো ওই খেয়েছে, আমরা হয়তো একটু আধটু করে নিয়েছি অর্করামিতে। তো এখানে ওলটাকে আমি একটু ভেজে তুলে রাখলাম। আর চিংড়ি দিয়ে ওলের তরকারি যে কী ভালো লাগে। আমার মা এমনি সিম্পল করে, বাট আমি একটু চিংড়ি দিয়ে করি, আমার খুব ভালো লাগে। এদিকে একটু আলুও আমি ভেজে নিলাম। আর এই ওলের তরকারি কিন্তু নিরামিষও খুব ভালো লাগে, আদা বাটা টমেটো বাটা দিয়ে এত ভালো লাগে খেতে। আর ঘি একটু গরম মশলা দেয়, খুব ভালো লাগে খেতে। তো এখানে আলুটা ওলটাকে ভালো করে ভেজে তুলে রাখলাম। এখানে গোটা কয়েকটা চিংড়ি নিয়েছি, চিংড়িটাকে ভালো করে ভেজে রাখছি, একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একদম হালকা করে ভেজেছি দেখতেই পারলে, কারণ বেশি ভাজলে না চিংড়ি মাছ ভীষণ শক্ত হয়ে যায়, টেস্টটাও নষ্ট হয়ে যায়। অর্কর না দুটো টেস্টের রিপোর্ট এসছে, একটা টেস্টের রিপোর্টে মানে যেটা এক্সরে ছিল ওটাতে কিচ্ছু বেরোয়নি, মানে দুটো টেস্টের রিপোর্টই ভালো এসছে, কিন্তু আরেকটা যে টেস্টটা বাকি আছে ওইটা নিয়ে আমরা সবাই ভীষণ টেনশনে আছি। ওটা ডক্টরের আন্ডারে হবে, যেহেতু এক্সরে করে দেখা গেছে কিছুই ভাঙা, মানে অনেক সময় আঘাত পেলে বাচ্চাদের হয় প্রবলেম, সেরকম কিছুই হয়নি। এবার টেনশনে আছি হার্টটা, মানে ওর যেটা মানে অ্যাকচুয়ালি ব্যথাটা যে জায়গায় সেটাকে নিয়ে। ঠাকুরকে সবসময় ডাকছি, আমি জানি হয়তো কিছু হবে না, তবু একটু ভয় তো আছে। তো এখানে আমি দেখো একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, সাথে একটু টমেটো কুচি দিয়েছিলাম, আর একটা মশলা গ্রেভি বানিয়ে রেখেছিলাম আদা রসুন একটু পেঁয়াজ এইসব দিয়ে। তো ওই মশলাটাকে একটু ভেজে নিয়েছি, নর্মাল সিম্পল মশলা, একটু জিরে ছিল, তো একটুখানি জাস্ট ভেজে নিয়েছি, একটু হলুদ দিয়েছি। এরপরে দেখো ওলটাকে দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে এটাকে ফুটতে দেবো। আমি জানো তো একটু কষিয়ে রান্না করি সব রান্না, না হলে যেন কেমন একটা লাগে আমার। ওল আলু আর চিংড়ি দিয়ে একটা তরকারি। প্রীতম না মানে একটুখানি কুইকাই করে খাওয়াতে, তো আজকে ওকে দেবো ট্রাই করতে। দেখো না একটু ভালো লাগবে, আমি আর দেবোই না ওকে। হ্যাঁ সকালবেলা আমাকে বলেছে এগুলো কে খায়, ঠিক আছে কে খায় দেখা যাবে। দেখো হচ্ছে এখন, এটা পুরো গা মাখা মাখা হবে।
আমি একদম গা মাখা মাখা মানে একদম শুকনো শুকনো করে নামিয়েছিলাম। তোমরা একটু গ্রেভি করে নামাতে পারো, আমার একটুখানি শুকনো শুকনোই ভালো লাগে। এই তরকারিটার কি সুন্দর যে একটা টেস্ট হয়েছিল কি বলবো। আর এই যে দেখো এখানে মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি, একদম গোটা গোটা বলেছে ভাজতে। আর এই মাছ ভাজতে প্রচুর তেল লাগে। একটা ছোট্ট মাছও পেয়ে মানে ওটার সাথে আমাকে দিয়েছিল, দেখো একদম ওই সাইজেরই মাছগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল। আমি তার মধ্যে থেকে প্রীতম একটু বড় বড় সাইজের মাছ এনেছে। অনেক দিন ধরে আমাকে বলছে, বৃষ্টি এইরকম বড় বড় মাছ একটু গোটা গোটা করে রান্না করবি না। আগে যেই ছেলে মাছ খেত না গো, কাঁটা বাছার ভয়ে সেই ছেলে মাছ বলছে যে না খাবো আমি। মানে আসলে কি বলো তো, কাঁটা বাছার ভয়ে খেত না, এখন মাঝে ওকে আমি কাঁটা বেছে দিতাম, বাট এখন ঘরে না ও নিজেই কাঁটাটা বেছে খায়। আর বাইরে গেলে মাঝে মাঝে হয়তো বেছে দিতে হয় কাঁটাটা, যদি খুব তাড়াহুড়ো থাকে। বাবা মায়ের বাড়ি যখন যাই সেদিনকে খুব তাড়াহুড়ো ছিল, সেদিনকে যেমন মাছটা বেছে দিচ্ছিলাম, বাবা বলছিল প্রীতম মাছ বাছতে পারে না। আমি বললাম পারে না, না পারে, কিন্তু মাঝে মাঝে ওকে বেছে দিতে হয়, এই আর কি। তো এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে, একটু হালকা করে ভেজেছি মাছটা, বেশি ভাজিনি। এখানে একটু পাঁচফোড়ন দিলাম। আর এই সর্ষে বাটাটার মধ্যে বলি 1 চামচ, মানে একদম ছোটো চামচের 1 চামচ সর্ষে, তার সাথে আছে পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, ঠিক আছে, আর তার সাথে আছে হচ্ছে জিরে, আর অনেকটা পরিমাণে রসুন, একটু আদা আছে, আদাটা না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো এইগুলো পেস্ট করে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিয়েছি। এই জলটা এবার ফুটবে, এই অবস্থায় এবার আমি মাছটাকে দিয়ে দিলাম। এবার মাছটা ফুটে ফুটে একদম যখন গায়ে রসা রসা হয়ে যাবে, মানে একটু ঝোলঝোলে রাখবো, বাট যখন একদম মাছটা নরম হয়ে আসবে তখন আমি দেখো মাছটাকে আমি তুলে নিচ্ছি। মাছটা ভেঙে গেলে আবার চলবে না, আমি এইভাবে খুন্তি করে তুলে নিচ্ছি। তারপরে আমি এই রসাটা পুরো যে সর্ষেটা করেছি একটু গাঢ় হলে হতো, আমি একটু পাতলা রেখেছি, মানে একটু বেশিই পাতলা রেখেছি। তোমরা চাইলে আর একটুখানি ঘন করে নামিও, যেহেতু আমরা এটা দুবেলা খেয়ে নেবো সেই কারণে। আর এখন আমাদের বাড়িতে চিকেন এলে না একদম চিকেনের যে পাতলা ঝোলটা হয় সেটাই খাওয়া হয়, বাট আজকে একটুখানি কষা করে রান্না করব, কারণ প্রীতম কষা খেতে, আমি কষা খেতে, অর্কও কষা খেতে ভীষণ ভালো লাগে, বাট জিমে ঢোকার পর থেকেই কষা করে খাওয়াটা হচ্ছেই না। আর আজকে না বলতে পারো সব রান্নাতে একটু তেলটা বেশি ছিল, বাট একদিন চলে, অসুবিধা নেই। তো পেঁয়াজটা একটু চিনি দিয়ে ভেজে নিলাম, তারপরে গোটা গোটা ছোটো ছোটো পেঁয়াজ একটু রসুন দিয়েছিলাম। আর আজকে পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি জানো, রসুন আছে, আদা আছে, আর আজকে রান্নায় জিরে দিইনি, ধনেটা আছে। তো এই সব কিছু পেস্ট করে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আজকে রান্নায় কিন্তু কোনো একটা রান্নাতেও কিন্তু আমি ওল রান্নাতে টমেটো দিয়েছি, বাট এই দুটো রান্নায় কিন্তু আমি একদমই টমেটো দিইনি। এবার যেহেতু পুরোটাই কাঁচা লঙ্কায় রান্নাটা হচ্ছে, একদম শুকনো লঙ্কা গুঁড়ো থেকে শুরু করে কিচ্ছু ইউজ করিনি আজকে, তাই কালারটা হয়তো অতটা না এলেও একটা ভালো কালার আমি কষি কষি ঠিক একটা আনার চেষ্টা করব। আর চিকেনটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ব্যাস সব কিছু দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে। আস্তে আস্তে আমি কষি 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 একদম অল্প করে জল দেবো আর কষাবো। আসলে কষা মাংসে জানো তো একদমই জল পড়ে না, কিন্তু আমরা ওই যে একটু করে জল অ্যাড করি। এখন বাজতে চলেছে ওই 12টার কাছাকাছি, মানে 12টা বাজেনি এখনও, 12টা বাজতে একটু সময় আছে। আজকে মানে 12টা পরে গেলে তো বার্থডে, তো আমি না অত তো ভালো করে সারপ্রাইজ দিতে পারি না, বাট আমি একটুখানি ছোট্ট করে একটা আয়োজন করেছি। তো প্রীতম ওই ঘরে এখন শুয়ে আছে, ঘুমায়ওনি, মিথ্যা কথা বলি, গলার আওয়াজ পাচ্ছ। তো আমি একটু করে ছোট্ট করে ডেকোরেশন করে নেবো, ঠিক আছে? ও ভালো করে জানে যে আমি করবো কিছু একটা, আর আমার দ্বারা ওই সারপ্রাইজ তো হয় না অত ভালো করে দেওয়া, তো যেহেতু ঘরের মধ্যে সবই বুঝতে পারে। তো চলো যে টুকিটাকি জিনিসগুলো ওর জন্য ভেবেছিলাম করবো সেটাই করব। তো দেখাই তোমাদেরকে। আমি না প্রত্যেক বছর এই দিনটা আগের থেকে প্ল্যান করি, কিন্তু ওই যে কিছু না কিছু প্রীতমের জন্মদিনের সময়টাতে এত বাধা আসে। তো যাই হোক, এই বছর যতই বাধা আসুক আমি ভেবেছিলাম যে ছোট্ট করে একটু সেলিব্রেশন তো করবই। তাই দেখো আমি যতটুকু আমার মানে মধ্যে পেরেছি করেছি। প্রীতমের মতো অত ভালো জানো তো আমি সারপ্রাইজ দিতে পারি না, কারণ প্রীতম বাইরে যায়, টুকিটাকি জিনিস এনে সারপ্রাইজ দিতে পারে, বাট আমি তো বাইরে যেতে পারি না। যেদিনকে আমি গাড়িটা চালানো শিখে যাব, মানে স্কুটি বলো গাড়ি বলো চালানো শিখে যাব, সেদিন থেকে না একটু আলাদা রকম হতে পারে, বাট ততদিন পর্যন্ত কেউ এনে না দিলে হবে না জানো। মানে এতটা আমি আজকে ভীষণ চাপে পড়ে গেছিলাম, অর্ক টেস্ট ছিল, সেই কারণে আমাকে ছুটে যেতে হয় ডক্টরের কাছে, এই কাছে ও কাছে।
তারপরে যখন কেকটা ডেলিভারি করার সময় সে ঘুরে গেছে, আমি লাস্ট পর্যন্ত জানো তো ভেবেছিলাম সারপ্রাইজটা পুরো পণ্ড হয়ে যাবে, মানে হয়তো আমি পারবোই না দিতে সারপ্রাইজ। একটা ছোট্ট কেক তো অন্তত তোকে সারপ্রাইজ দিতে পারি বলো। তো ভেবেছিলাম হয়তো কিছুই পারবো না, বাট দাদা লাস্ট মোমেন্টে আমাকে বললো ঠিক আছে, ওর কাজের এত চাপ তার মাধ্যমে আমাকে বললো ঠিক আছে আমি কেকটা আমি তোকে এনে দিচ্ছি, ওখান থেকে যেখান থেকে অর্ডার দিচ্ছি সেখান থেকে আমি তোকে এনে দিচ্ছি। তো লাস্ট মোমেন্টে ও আমাকে রক্ষা করলো, নাহলে জানি না আজকে কী হতো। তো এবার আমি ক্যান্ডেলগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বললাম না তোমাদেরকে আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম, বাট আমি পুরোটা তো মানে করতে পারলাম না, এটাই হচ্ছে মানে আমার কষ্ট, ফুলফিল করতে পারলাম না। আরও অনেক কিছু ভেবেছিলাম একটু লাইটিং করব বা কিছু, বাট আমি অর্ককে নিয়ে এতটাই চাপে আছি, মানে প্রীতমেরও মন মেজাজটা খুব একটা যে ভালো আছে তা না। তবে আমরা ভালো না থাকলে অর্ক আমাদেরকে ভালো থাকতে মানে কি বলতো বাধ্য করে, এটাও ঠিক। আমরা যদি মন মেজাজ খারাপ ও এমন এমন কিছু কথা বলে আর এমন এমন করে না, আমরা হাসতে হাসতে শেষ। তো ও প্রীতম যত না এক্সাইটেড, আমি যত না এক্সাইটেড, অর্ক তার থেকেও বড় এক্সাইটেড যে ওর বাবার আজকে জন্মদিন। তো এখানে দেখো কেকটা আমি অর্ডার করেছিলাম এই আজকে, মানে পুরোটাই প্রীতম চকলেট ফ্লেভার পছন্দ করে, ভেতরে একদম চকলেট, উপরে হোয়াইট ক্রিম দিয়ে আছে। বাট প্রীতমের কেকটা ভীষণ পছন্দ হয়েছিল, আমি জাস্ট ক্যান্ডেলগুলো ধরিয়ে দিচ্ছিলাম। ওর প্রীতম ভেতরেই আছে, প্রীতমকে আমি বললাম তুমি ভেতরে যাও, আমি একটা ছোট্ট সারপ্রাইজ তোমাকে দিতে চাই, মানে পুরোটা বলেই ওকে আমি দিলাম, কিন্তু ও জানতো না এইভাবে সাজিয়েছি বা কিছু করেছি। তো এই যে দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার ক্যান্ডেলগুলো জাস্ট জ্বালিয়ে নিলাম। আর এই টেবিল ক্লথটাও আমি নতুন পাতলাম, ওর জন্যই কিনেছিলাম, যে এই দিনটার জন্যই কিনেছিলাম যে সুন্দর করে পেতে একটু ভালো করে প্রেজেন্ট করব। ব্যাকগ্রাউন্ডটাও ভেবেছিলাম সুন্দর করে সাজাবো, বাট সেটা আর হয়ে উঠলো না, কি আর করা যাবে। তো এখানে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এসো, চোখটা বন্ধ করো অর্ক বাবা, চোখটা বন্ধ করো তো। এইরকম কেন আসছে তারা? এসো, এই চোখটা বন্ধ করো, তাই তো বটে, চোখ বন্ধ করো, এসো। এসো এসো। আরে আমি টানছি তো নাকি, যেটা তোর থেকে আমার বেশি বাবা। চলো খোলো এবার। হ্যাপি বার্থডে। কেমন লাগলো? ভালোই যে, তোমার মতো এত সুন্দর করে করতে পারবো না, তবু সারপ্রাইজটা ছোট করে করার চেষ্টা করলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার জন্যই আনা করি, এটা অর্ক তোমাকে দিল। বাহ, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি পড়ে দাও, তুমি পড়ে দাও। হ্যাপি বার্থডে হাজবেন্ড। হ্যাপি বার্থডে টু ইউ। কার্ডটা বেস্ট গিফট। কিছুই না, ভালো হলো। আবার লাইটটা জ্বালাচ্ছ কেন? কেমন লাগলো? কিতে কাটবো? হাত দিয়ে। ছুরি। ছুরিটা। আমার ছুরি কিরকম হয়ে গেছে? হ্যাঁ। আয়, কাট। তুমি কাটো, আজকে তোমার স্পেশাল দিন, ওর দিনটা তো কাটে। না, তুমি করো। আরে আমি তো করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। বলো বাবা, বলো তুমি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। যা, দাঁড়াও তো বাবা। এটা চুরি হচ্ছে। না না, আগে তুমি তুমি প্রথমে। না না, তুমি খাও, আজকে তুমি খাও। আচ্ছা, আমার হাতে পাখি খাও। তুমি বাবাকে ধরে খাওয়াও। আমি একটু। হ্যাপি বার্থডে। ঢোকাও মুখে। কেমন কেকটা? খুব সুন্দর। চকলেট ফ্লেভার তোমার পছন্দ, সেই কারণে চকলেট ফ্লেভার আনা হয়েছে। এই হলো আমাদের একটা ছোট্ট খাট্ট প্রীতমের বার্থডে সেলিব্রেশন। আগের বছর তো কিছু করা হয়নি, বাট আমি কিছু বলতে চাই। আমি তোমাকে খাওয়ালাম না। ও আমার লাইফের সব থেকে ভালো একজন মানুষ, মানে সব থেকে ভালো বন্ধু, হাজব্যান্ডের থেকেও আগে ভালো বন্ধু, যাকে ছাড়া কিছু ভাবা যায় না। মিষ্টি মন্ডল। এই আমার বার্থডে না। খাবার তো খাবার চলো নি। না। এই লাইনগুলো কি করে চলছে? ফ্যানটা না এরকম মাঝে মাঝে হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে আসল সারপ্রাইজ। কি এরকম হচ্ছে, রাতের বেলা বন্ধ হয়ে যাচ্ছে। বার্থডে কেক খাচ্ছে। কি খাচ্ছিস তুই? কাকা টেস্টি করছে। খুব ভালো।
ব্যাস। এ মা, সরি পুরো নোংরা করে দিচ্ছিস। বার্থডে বয়, খুব ভালো। সত্যি করে বলো। হ্যাপি বার্থডে আমি তোমার মতো বেলুন ফেলুন টাঙিয়ে করতে পারলাম না। আরে ওইটা ম্যাটার করে না। তুমি পুরোটাই জানতে যে একটা সারপ্রাইজ দেবো, বাট এইভাবে সেটা জানতে না, তাই তো? হ্যাপি বার্থডে ও কারণ আমি না করেছিলাম, বাট ওর সামনে কেকের ডেলিভারিটা হলো, মানে এমন বাজেভাবে স্পয়েল হয়েছে না যে সকাল থেকে ও মানে খুব বাজেভাবে স্পয়েল হয়েছে জিনিসটা আমার। কেকটা সুন্দর বানিয়েছে না? ভালো হয়েছে, কেকগুলো খুব সুন্দর। ভালো বানায়। বাবা ফ্যানটা বারবার অফ হয়ে যাচ্ছে। তুমি দাও, দাদি দে, দাদি দে, দিদি। দেখবে দেখবে পুড়ে যেও না। এটা এই দুটো তাকে বলতাম ফুদলি তোমার যে বারুদ যেন থাকতো যেন। হ্যাঁ এখন নিপতো না, নিপতো না। এখনো পাওয়া যায়। হ্যাঁ আজকে মজা, ভীষণ আনন্দ হলো, বাট কালকে অর্ক টেস্টগুলো আছে, ওটার জন্য টেনশন আছে সবার মধ্যেই। দেখা যাক। তোমার কেকটা কেমন লাগলো বলো? কেকটাও সুন্দর, ভালো হয়েছে তো? তোমার সেবারের মতো হয়নি। সেবার কোথেকে নিয়ে যাবে? কোনটা? ওই চকলেট ফ্লেভারের কেকটা ছিল এটা অ্যালিস থেকে। আমার ভিডিওটা হয়তো পোস্ট করতে দেরি হয়েছে, তো আমি এখন গেছিলাম হচ্ছে মা বাবার কাছে। তো এখানে মা একটু পায়েস বানিয়েছিল প্রীতমের জন্য, একটু আশীর্বাদ। আসলে আমাদের বাড়িতে অনেক কিছু করতে নেই জানো তো, মানে আমার জন্মদিনও দেখবে করে না, তো যেটুকু করতে নেই। কিন্তু মা বলেছিল, এখনো মা কিন্তু খায়নি, না খেয়েই আছে। প্রীতমকে একটু পায়েস দিল, আর প্রীতমকে মা টাকা দিচ্ছিল গিফট কিনবার জন্য। এখানে 1000 টাকা আছে। মা তো বেরোতে পারে না কোথাও। আর সত্যি কথা বলতে আমাদের মা তো আর রোজগার করে না বাইরে গিয়ে, তো মায়ের কাছে যতটুকু থাকে ততটুকু দিয়েছে। আমাকে অনেকদিন ধরেই বলছিল প্রীতমের জন্য একটা ভালো কিছু জামা টামা কিনে নে, আমি কিনিনি জানো তো। জন্মদিনে পায়েস খাওয়ালো, তো সেই জন্য মা আমাকে অনেকদিন ধরেই বলছিল। আমি প্রীতমকে একটা ড্রেস দিয়েছি, মা বলছে তাহলে তুইও কিনে নিবি। আমি কিনিনি, ইচ্ছা করে কিনিনি, আমি না দরকার নেই। তো মা টাকা দিয়েছে, প্রীতম নেবে না, তো সেটাও প্রীতমের সমস্যা। আমি তো নেবো রে বাবা, আমি রাখবো আমার কাছে, এটা আমার খরচা লাগবে। আমাকে একজন আগের দিনকে কমেন্ট করেছে যে তুমি তোমার বাচ্চা রেস্টুরেন্টে গেছো, বাচ্চাটাকে একদিকে বসে খাচ্ছে আর তুমি আর তোমার হাজব্যান্ড একদিকে রয়েছো। আমি কিন্তু ওই সাইডেই বসেছিলাম। আমার ছেলে আমাকে উঠিয়ে ওর বাবার সাইডে বসালো। আসলে কি বলো, তোমার ছেলেটা না বড্ড লক্ষ্মী ছেলে জানো, ও অনেক কিছু বোঝে জানো তো এই বয়স থেকে, যেটা অনেক বাচ্চারা বোঝে না। বাঁধাকপি দিয়ে করেছে, বাট এটা এখন চাইনিজ বাঁধাকপি দিয়ে করে। কি অ্যাকচুয়ালি কিমচি খান ময়দা দিয়ে বানিয়েছে না, তাহলে বাঁধাকপি। বাঁধাকপি চাইনিজ কাগজটা হয় সেটা দিয়ে বানায়, কিন্তু আমাদের ইন্ডিয়ান ভার্সনে একটা বাঁধাকপি দিয়ে বানায়। আমি খাবো না, তুই খা। অর্ঘ খাতে ভাল লাগে, এত ভাল লাগে এখন খাচ্ছে কিমচি খেতে এত ভাল লাগে। হ্যাঁ আর এদিকে ও নার্সিম্বা দেখছে। তুমি চাইনিজ করে খেতে এসছো, তুই কিমচি কি জানো না? তোর দিবি বলছে, আমি কিমচি কি জানি না। আমি খেয়েছিলাম প্রথমে এটা ওই জাংশন বলে, টাউন কি আছে না একটা জাংশন বলে, জাংশন বলে চায়না টাউন। চায়নাটা ওই ইয়েতে কি বলতে গেলাম, হংকং চায়না হ্যাঁ হংকং মেডল্যান্ড চায়না, মেডল্যান্ড চায়না। চায়না কি আছে, ওখানে খেয়েছিলাম কিমচি ফার্স্ট আমি। আমার যে কি ভালো লেগেছে। ওইখানে ভালো হবে, ওখানে চাইনিজ আইটেম ভালো পাওয়া যায়। ওখানে প্রত্যেকটা ডিশ আমার খুব ভালো লাগছে। ওখানে যেতে হবে একবার, একদিন নিয়েছো, আজকে তো ওইখানে নিয়ে যেতে পারতিস। বললে না তো, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম তো, অপশন দিয়েছিলাম। আমরা যখন বাইরে কোথাও খেতে যাই, প্রীতম আর আমাকে এক সাইডে করে দেয়। কখনো কখনো অর্ক আমার সাইডে বসে, কিন্তু অর্ক বেশিরভাগটাই বলে মা আমি একা বসবো আর তুমি বাবা একসাথে বসো। এটা বলার কারণ হচ্ছে ও সবসময় দেখে যে মা তো সারাক্ষণ ঘরে থাকে, বাবাও কাজ নিয়ে ব্যস্ত থাকে। যতটুকু টাইম আমি অর্ককে দিই বা প্রীতম অর্ককে দেয়, আমরা হয়তো একে অপরকে অতটা সময় সত্যি দিতে পারি না, আর সম্ভবও হয়ে ওঠে না। দেখবে একটা বাচ্চা থাকলে অতটা দেখবে হাজব্যান্ড ওয়াইফ একে অপর সময়টা অতটা দেওয়া হয় না। তো অক্টোপাসটা তো দীঘাতে খেয়েছিলাম, বাট স্কুইড আমি প্রথমবার খাবো, ঠিক আছে? এটা আমি ট্রাই করে দেখবো কেমন লাগে না লাগে। প্রীতম একটু ক্যামেরা করে দাও। চোখগুলো একটু বড় বড় করে করো, রিয়াকশন। কিরকম ফিশ ব্যাটার ফ্রাই খেয়েছো না? ওরকম টেস্টে না, তাই? মানে
চলে এসছে নুডলসটা। অর্কর খাবার, এটা অর্ক খাবে এটা, তাই তো? কি দেখছিস? ফোন, ঘরেও ফোন বাইরেও ফোন, হ্যাঁ? কেমন লাগলো? স্পাইসি, বেশ গলায় লাগছে জিনিসটা। গোলমরিচের জন্য দেখ, গোলমরিচের আর অর্ককে আমি ঘরে খাইয়ে দিলেও অর্ক কিন্তু বাইরে আমাকে খাওয়াতে দেয় না, ও কিন্তু নিজে নিজেই খায়। আর এমন দেখবে বাচ্চারা আছে অনেকেই যারা নিজেরা বাইরে খেতে পারে না, তাদের মাদের যে কতটা জ্বালা হয়, মানে সেই বাচ্চাকে খাওয়াবে, তারপরে সেই খাবারটা ঠান্ডা হয়ে যায়, তারপরে নিজেরা খায়। ঘরে বেগুন ভাজা বলি, ঘরে বেগুন ভাজা খাওয়ায় না, হ্যাঁ? আর বাইরে এসে ওরা বেগুন ভাজা খাচ্ছে, হ্যাঁ? কি অবস্থা! সব ঠিক আছে, কিন্তু ঘরে যখন বলি বেগুন ভাজা খেতে, তখন বেগুন ভাজা খাওয়ায় না। তো আমরা স্টার্টারে নিয়েছিলাম তোমার হচ্ছে স্কুইড সল্ট অ্যান্ড পেপার নিয়েছিলাম, আর তার সাথে এখানে প্রীতম নিয়েছিল চাইনিজ, আর আমি নিয়েছিলাম একটু ইন্ডিয়ান খাবার দাবার। ভীষণ ভালো ছিল প্রত্যেকটা খাবার বলতে পারো। আর খাবারের কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে মানে অনেস্টলি বলতে আমরা খেতে পারিনি, অনেকটাই মানে বলতে পারো মানে নষ্ট হয়েছে। তো নষ্ট করিনি, খাবারটা পুরোটাই প্যাক করে, ওদের তো পার্সেল সিস্টেম থাকে, তো নিয়ে আসা হয়েছে। আর খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল। আর আজকে আমাদের শেষ খাওয়া দাওয়া বাইরে, এবার পুজোর সময় যেটুকু হবে, কারণ আর খাওয়া দাওয়া হবে না। প্রীতমের বার্থডেটা আমি একটু স্পেশালভাবে করতে চেয়েছিলাম, জানি না ওর কতটা দিনটা ভালো কাটলো, বাট আমি আমার দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছিলাম। তো দেখো কি সুন্দর খাওয়া হয়ে গেল, এবার নিজে নিজে হাতও ধুতে যাবে, তারপরে আমরা নিচে নেমে যাচ্ছি, এবার বাড়ি যাব। আর এখানে কন্টিনিউ প্রীতম আমার পেছনে লাগছে, কেন জানি না এত পেছনে লাগে এই মানুষটা আমার, আর অর্করা আর আমার পেছনে লাগবে। তো এখানে আমি না একটু চুপচাপ হয়ে গেছিলাম, দেখলাম ক্যামেরার সামনে বেশি করছে, আমি চুপ করে গেছিলাম, দেখলাম তারপরে ও নিজেই কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। বৃষ্টির কথা না, মানে সে বলে না গরিবের কথা বাসি হলেও সত্যি সেটাই হয়, হলো তো শোনো না কথা, সেই ঘুরে ফিরে হলো। যে না সব থেকে ভালো খাবার না, ওরকম না ব্যাপারটা, তোমাকে ট্রাই করতে হবে 10 জায়গায়, তবে তো জানতে। চলো চলো চলো, বেশি জ্ঞান দিয়ে ফেলছি। ব্র্যান্ড প্রমোশন করছো তুমি? ব্র্যান্ড প্রমোশন আমি করিনি, ঠিক আছে।